শব্দ বিজ্ঞান বলে কোন শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20,000-এর বেশি হয় সে আওয়াজ মানুষ শুনবে না। কোন শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20-এর কম হয় ওইটাও মানুষ শুনবে না। এজন্য পিঁপড়া কানের চারপাশে ঘুরে পিঁপড়ার পায়ের পদধ্বনি আমরা শুনি না। তাহলে মানুষের কানের ক্ষমতা কতটুকু? 20 থেকে 20,000। ঠিক না? কবরে যে আওয়াজ হয় তর্জন গর্জন, তা তো সেকেন্ডে 20 লক্ষেরও বেশি। তা মানুষ শুনবে না। এটাই যৌক্তিক, এটাই সায়েন্টিফিক। সুবহানাল্লাহ। তা মানুষের ক্ষমতা কি অসীম না সসীম? জোরে বলেন। সসীম। নাসাতে বসে বিজ্ঞানীগণ টেলিস্কোপে দেখতেছে তারকা। বিজ্ঞানীগণ দেখেছে টেলিস্কোপে যে এখন থেকে সূর্য থেকেও বিলিয়ন 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 আলোকবর্ষ দূরে নক্ষত্র আছে, যেখান থেকে পৃথিবীতে আলো আসতে আরো 400 কোটি বছর লাগবে। আপনার কাছে প্রশ্ন, নাসার যে বিজ্ঞানী 2 চোখে অন্ধ, টেলিস্কোপে ও কি দেখবে? কথা বলে। ওকে টেলিস্কোপ দিলে কি আর বায়োস্কোপ দিলে কি? ও তো তার নাকের ডগায় যে মাছি বসছে তাও দেখবে না। তাহলে মূল জ্ঞানটা আসে কি ইন্দ্রিয় থেকে না যন্ত্র থেকে? সেই ইন্দ্রিয়র ক্ষমতা অসীম না সসীম? এই জন্য বিজ্ঞানের জ্ঞান, মানুষের জ্ঞান সসীম, কোরআন অসীম। এই জন্য কোরআনের সব কথা না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়ব। আমি বুঝাতে পারলাম? কথা বলে বিশ্বাস হবে কি গায়েবের উপর? কিসের উপর? আল্লাহর কোরআন যা বলেছে সবটুকু আমরা বিনা প্রশ্নে বিশ্বাস করি। কোন যুক্তি তর্কের কোন প্রয়োজন আমাদের নাই। ঠিক কিনা? কিন্তু ভাইরা মনে রাখবেন, এই কথা তো মুসলমানের কথা, আমান্না সাল্লাম না। ঠিক কিনা? নাস্তিক যদি বলে বিশ্বাস করব না, মনে রাখবেন কোরআন হচ্ছে আমার আল্লাহর এমন এক কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক মুজিজা। কোরআন যদি কেউ খুলে দেখে এবং পড়ে, তার মন সাক্ষী দিবে এটা আল্লাহর কালাম। কারণ কোরআন সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনকে আল্লাহ বলেছেন কিতাবুম মুনির, নূর প্রজ্বলনকারী কিতাব। সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ। কোরআনকে আল্লাহ বলেছেন কিতাবুম মুনির। কিতাবুম মুনির মানে যে কিতাব তার আগাগোড়াই নূর। সুবহানাল্লাহ। কেমন কিতাব? একটি ফুটন্ত গোলাপ। এটা কি? বাহ, আজকে আসল ফুল পাইস। অধিকাংশ জায়গায় দেখি কাগজের ফুল। ঠিক কিনা? আজকে আমি নিলাম উদাহরণ দিব, একটি আসল ফুটন্ত গোলাপ আমার হাতে, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এটা দেখলে বোঝা যায় কি এটা কি গোলাপ। প্রমাণ লাগবে? আকাশের দিকে তাকান, ওটা কি? সূর্য। প্রমাণ লাগবে? ফুটন্ত গোলাপ দেখলেই যেমন বোঝা যায় এটা গোলাপ, সুবাস ছড়ায়। মধ্যাহ্নের দিবাকর সূর্যের দিকে তাকালে যেমন বোঝা যায় এটা সূর্য। আল্লাহর কোরআন উন্মুক্ত মনে কেউ যদি পড়ে, তার মন সাক্ষী দিবে এটা আল্লাহর কালাম ছাড়া কিছুই নয়। কারণ এটা কিতাবুম মুনির। কিতাবুম, সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু প্রমাণ করার একটা মাধ্যম থাকে, সবকিছু প্রমাণ করে কোরআন। কোরআনের প্রমাণ নিজেই কোরআন। সুবহানাল্লাহ। কারণ এটা কিতাবুম মুনির। তবে পোড়া কপাল যারা, ওই যে একটা কথা আছে না, চোখ থাকতে অন্ধ কপাল আমার মন্দ। কিছু সংশয়বাদী আছে, নাস্তিক আছে, জড়বাদী আছে, বস্তু পূজারী আছে, প্রকৃতি পূজারী আছে। তারা আল্লাহর কোরআনের নূর দেখতে পায় না। তার কারণ চোখ নাই, অন্ধ। কপালের চোখ না, অন্তর চোখ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফের মুশরিক নাস্তিকরা কপালের চোখে ঠিকই দেখে, অন্তর চোখে তারা দেখে না, অন্ধ। ঠিক কিনা বলে? আমরা এতক্ষণ আপনাদেরকে ব্যাখ্যা করেছি ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব। অনেক সময় চলে গেছে, আরো কিছু কথা বলতে হবে আমাকে। ঈমানটা বুঝছেন? এক কথায় বলে দিচ্ছি,
আল্লাহর আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এক কথায় শেষ। আবার বলবো, আপনারা তো একবারে বুঝেন না, একবারে একটা জিনিস বুঝেন, নগদ কিছু দিলে ঠিক আছে। জম্মের কানা পয়সা দিবেন, এটা দেখবেন গুনে ফেলতেছে, ঠিক কিনা? কানা মানুষ যে টাকা গুনে দেখছেন, কথা বলো, বলে না? আচ্ছা দেখছেন জীবনে অন্ধ মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে? আমার জীবনে আমি শুনি। কোন অন্ধ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি শুনি। আপনি শুনছেন? ঢাকাতে মেন হোল গুলোতে ভালো ভালো মানুষ পড়ে যাচ্ছে, একটা অন্ধ কানা পড়তে দেখি নাই। ওদেরকে আল্লাহ বিশেষ কিছু আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েশ্চন তাদের বেশি। ওই লাঠি ঘুরায় চুরায় বুঝে ফেলে সামনে কি আছে। আবার কিরকম যেন চোখটা বাঁকা করে টাকাও গনে ফেলে, ঠিক বলছিলাম যে আমরা ঈমান বুঝতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন, যা করেছেন, যা বলেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এক লাইভ শোতে এক বুদ্ধিজীবী আমাকে বলল মৌলবাদী। শুনছেন না? এটা প্রথম লাইভ শোতে এক সাংবাদিক, বাংলাদেশের বড় বাম সাংবাদিক। আর সাংবাদিককে আমি ভয় পাই না, যদিও সবাই মনে করে সাংবাদিক হচ্ছে সাংঘাতিক। কেন ভয় পাই না? আমি সত্যের উপর আছি। তবে এমন কোন বছর দেখবেন না কোনো না কোনো পত্রিকায়, কয়দিন আগে ইত্তেফাকে আমার বিরুদ্ধে একটা নিউজ আসছে, সাইবার মামলার নিউজ আসছে। তো সাইবার মামলা হয়েছে ভালো কথা, এটা পত্রিকায় দিয়ে মানুষকে জানানোর দরকারটা কি? আমি কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য রাখি, সাইবার মামলা হতেই পারে, ঠিক কিনা? এমনি পত্রিকায় যান, টাকা লাগবে আপনাকে নিউজ ছাপাইতে, বুঝছেন না? আর পরনিন্দা, পরশ্রী কাতরতা আর মানুষের ইমেজ নষ্ট করার জন্য সাংবাদিকদের কলম রকেটের মতো চলে, ঠিক কিনা? তবে এগুলো পরোয়া করার সময় আমাদের নেই। কারণ আমি বিশ্বাস করি ইজ্জত ও জিল্লাতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি ইজ্জত দেন, সেই ইজ্জতকে লুণ্ঠন করতে পারবে না। আর তিনি যদি অপমান করেন, কেউ ইজ্জত দিতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, আমাকে বলল মৌলবাদী। আমি বললাম আলহামদুলিল্লাহ আমি মৌলবাদী। আপনারা? আমরা মৌলবাদী, তবে উগ্রবাদী নই। আমরা মৌলবাদী, তবে সন্ত্রাসবাদী নই। মৌলবাদী হওয়া ছাড়া প্রকৃত খাঁটি মুসলমান হওয়া যাবেই না। এর মানে মূলে বিশ্বাস, ঠিক কিনা? মূলের বিশ্বাস ছাড়া মুসলমান হওয়া যাবে? যাবে? কি সমস্যা? কোনো প্রশ্ন নেই, আজকে সময় নেই। কোনো প্রশ্ন দিবেন না, আজকে সময় নেই। আবার কখনো যদি আসি ইনশাআল্লাহ আমি আপনাদের কালেকশনে অনেক সময় চলে গেছে, তো পরবর্তীতে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে আপনাদেরকে। কথা বুঝতে পারছেন? এখন আরেকটু সময় দেন, একটা বিষয় বুঝাই বাড়ি যাবেন নামাজ পড়ে, কি বলেন? আপনারা তো সারা রাত ওয়াজ শুনেন, ফজরের সময় খিচুড়ি খাই আর পোকলা বেন্দা বাড়ি যান। বউ জিজ্ঞেস করে কি শুনছো? কিচ্ছু মনে নেই। তো কি করলা? মজা পাইছি, ঠিক কিনা? এই যে পিসাবদের আস্তানায় সারা রাত মাহফিল হয় না? আশ্চর্য, সারা রাত মাহফিলে বক্তা কি বলছে সে নিজেও জানে না। রাত 12টার পর তো আর মাহফিলের পরিবেশ থাকে না। কেউ ঝুমে, কেউ ঘুমায়, ঠিক কিনা? কেউ খের বালিশ বানায় লটকায় থাকে, ঠিক কিনা? আমার দৃষ্টিতে রাত 12টার মধ্যে মাহফিল শেষ করে দেওয়া উচিত। প্রয়োজনে পুরা রাত না করে 3 দিন করা উচিত, 4 দিন করা উচিত, ঠিক কিনা?
সব আলোচককে বিষয় ভিত্তিক দেওয়া উচিত। আপনি ইমানের উপর, আপনি আমলের উপর, আপনি নামাজের উপর, আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আপনি ইসলামী পররাষ্ট্রনীতি, আপনি জিহাদ, আপনি ইসলামী অর্থ ব্যবস্থা, আপনি ইসলামী শাসন ব্যবস্থা, আপনি ইসলামী সংস্কৃতি, আপনি ইসলামী অর্থনীতির উপর বক্তব্য রাখেন। জনগণ বিরাট জ্ঞানের একটি অধিকারী হতে পারবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মাহফিলে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু মেসেজ নিয়ে বাড়ি যাওয়া, ঠিক কিনা? আমার পুরা মেসেজ শেষ হয় নাই, আর একটু সময় দিচ্ছেন তো? আমি খুব দীর্ঘ কথা শর্ট করছি, অনেক দীর্ঘ কথা, কয়েক ঘন্টা যা বলা যেত কথাগুলোকে একদম সংক্ষেপ করে দিচ্ছি আমি। আর আমার দৃষ্টিতে বেশি সময় কম কথা শোনার চেয়ে কম সময়ে বেশি কথা শোনা ভালো না? সময় কম কথা, এটাই তো উত্তম, কি বলেন? আমার ভাইরা, ঈমান বিল গায়ব, মুমিন আপনাকে হতেই হবে যদি আপনি সফল হতে চান। তারপরে আল্লাহ পাক বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ, ঈমানের পর ইসলাম। ঈমানের পর কি? ইসলাম। সুবহানাল্লাহ। বলেন তো ভাই, আগে ঈমান নাকি ইসলাম? ঈমান এনে মুমিন হবেন, আনুগত্য বরণ করে মুসলিম হবেন, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কাফের মুশরিকদের বলেছেন ঈমান আনার জন্য, আর মুমিনদেরকে বলেছেন ইসলামে ঢোকার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীম সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলেন নাই, মুমিনকে বলেছেন। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনতে, আর মুমিনকে বলেছেন পুরা ইসলামে ঢুকতে। তাহলে আগে ঈমান না ইসলাম? ঈমান আনার পরে আপনি যখন আল্লাহ ও আল্লাহর রাসূলের হুকুমকে মেনে নেবেন, তার নাম ইসলাম, আপনার নাম হয়ে যাবে মুসলমান। ঈমানের পরে আল্লাহর সবচেয়ে বড় হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আল্লাহ পাক সফলতার জন্য ঈমানের পর বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ, মুমিনগণ সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়েন আপনারা? মনে হয় না সবগুলো লোক নামাজ পড়ে। আমি যদি বলি হাত উঠান কে আজকের ফজর নামাজ পড়ছেন, তাহলে বোঝা যাবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, হাত নামান। এতে প্রমাণিত হয় তাফসীরুল কোরআন মাহফিল গুলোতে আজে বাজে শ্রোতা আসে না, নামাজিরা আসে। আবার স্টোরি কিছু মশলা আছে, মাথায় মাল আছে, এরকম লোক আসে, ঠিক কিনা? বাংলাদেশে দেখা যায় অনেক বক্তার মাহফিলে ওয়াজ নাই, আওয়াজ আছে, কৌতুক আছে, রস আছে, গল্প আছে, কেচ্ছা আছে। দেখা যায় শ্রোতা 70% মাথায় টুপি নাই, ঠিক কিনা? ওয়াজে ঢুকার আগে বিড়ি খেয়েছে, ওযুও করে নাই, এসে মাহফিলে বসে গেছে। বক্তাও নাচতেছে, শ্রোতাও নাচতেছে, ঠিক কিনা? এই জন্য তো এত ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা কি শিখলাম? ঈমান, ঈমানের পরে কি? সালাত, 5 ওয়াক্ত নামাজ, এটা ইসলামের মূল। ঈমানের পরে আল্লাহ ইসলামের আলোচনা করেছেন, ঠিক না? সেই ইসলামের মূল কাজ কি? ঈমানের পরে কি? আমি একটি কথাই বলে যাই, মুসলমান বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু আল্লাহর রাসূলের আশিক উম্মত বলতে পারি না। বেঁচে থাকার জন্য যেমন শ্বাস নিতে হয়, জান্নাতে যাবার জন্য নামাজ পড়তে হয়, ঠিক না? কারণ আল্লাহ পাক বেহেশতের চাবি নির্ধারণ করছেন নামাজ। দুনিয়ার তালা চুরি করে ভাঙবেন, জান্নাতেরটাও ভাঙবেন? কথা বলেন, ভাঙবেন? যত চুরি চামারি দুনিয়ায় চলবে, আখেরাতে চলবে? চায়না তালা বানায়, দেখছেন নতুন নতুন তালা? এই 20 টাকার তালা না, 2500-3000 টাকার চায়নার তালা আছে, টপ মোস্ট সিকিউরড লক। ওরা চ্যালেঞ্জ করে এই তালা চোর খুলতে পারবে না। আফসোস, চায়নার এই দামি তালা এত গবেষণার পর বানায়, আমার দেশের চোরের কাছে 30 সেকেন্ড। ঠিক আছে?
এই কাজে আমরা আগায় আছি আমরা। ওরা তালা বানাতে বানাতে জান শেষ। আর আমার দেশের চোর কত জলদি তালা ভাঙ্গা যায় এই গবেষণায় ব্যস্ত আছে, ঠিক কিনা? আমরা বাঙালি আরেকটা কাজ ভালো জানি, কাকে কত জলদি পাছায় বাস দেওয়া যায়। বাস দেওয়ার কাজে আমরা এক নাম্বার। কাকে কোন টাইপের বাস দিতে হবে সেটাও জানি, ঠিক কিনা? এই দুই কাজ যদি আমরা ছাড়তাম, চুরি চামারি আর পরের ক্ষতি করা, তাহলে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে সমৃদ্ধ একটা দেশের মালিক হতে পারতাম, বাংলাদেশ, ঠিক কিনা? দুনিয়াতে আপনি তালা ভাঙতে পারবেন, চাবি ছাড়া কি জান্নাতের তালাও ভাঙতে পারবেন? সেজন্য বলি, বেঁচে থাকার জন্য যেমন শ্বাস নিতে হয়, আল্লাহর জান্নাতে যদি প্রথম চান্সে ঢুকতে চান আযাব ছাড়া নামাজ পড়তে হয়, সে নামাজ পড়বেন কিনা বলেন? বেনামাজিকে আমরা কাফের বলি না, তবে বেনামাজির কাফের হতে বাকিও থাকে না। তিনটা মানুষ এখানে, কয়জন? একজন জীবিত সুস্থ, আরেকটা মৃত লাশ, মাঝখানে এক প্যারালাইজড রোগী। কয়জন? একরকম না তিন রকম? যে জীবিত সুস্থ সে সুস্থ, প্যারালাইজড ও জীবিত তবে ওর মরতে বাকি নেই, হাত পাও কিছুই তো নড়ে না, একটু ফুসফুস শ্বাস আছে, ঠিক কিনা? আর যে মৃত, মরা লাশ। ইমানের সাথে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ল সে জীবিত সুস্থ মুসলমান। যার ইমান আছে নামাজ নাই সে প্যারালাইজড, মরতে বাকি নাই, তার মানে কাফের হতে বাকি নাই। আর যার ইমান নাই সে মৃত লাশ। এখন আপনারা সুস্থ মুসলমান হবেন না প্যারালাইজড মুসলমান? নামাজ পড়বেন কিনা বলেন? ওয়াদা করেন, হাত উঠান, বলেন ইয়া আল্লাহ, আজ হতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে, যদি নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করলে। সফলতা কোন পথে মাথায় ঢুকতেছে? প্রথম কি, তারপরে কি? এটা ইসলামের মৌলিক কাজ। তারপর আল্লাহ আরেকটা মৌলিক কাজ দিচ্ছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দান করেছি মুমিনদের, তার থেকে তারা খরচ করবে। কি করবে? এর অর্থ কি বুঝেন? আল্লাহ যেটা হালাল রিজিক দিয়েছেন ওইটাতে খরচ করতে হবে। সুদের টাকা, ঘুষের টাকা, পরেরটা মেরে খাওয়ার টাকা, টেন্ডারবাজির টাকা, গম চুরির টাকা, দুর্নীতির টাকা, এগুলো দান খয়রাত করলে সওয়াব তো হবে দূরে থাক, ঈমানটা নষ্ট হয়ে যাবে। খরচ করতে হবে হালাল থেকে। কিসের থেকে? হালাল থেকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি যা দান করেছি হালাল হিসেবে তার থেকে মুমিনরা খরচ করবে। সুবহানাল্লাহ, খরচ করে। এই খরচের কয়েকটা খাত আছে। ধনীর উপর যাকাত দেওয়া ফরজ, মান্যত আদায় করা ওয়াজিব। এছাড়া বছরের যে কোনো সময় অভাবগ্রস্তের অভাব পূরণ করা, অসুস্থকে সুস্থতার জন্য টাকা দেওয়া, যার ঘর নাই তাকে ঘর করে দেওয়া, গরিব মেয়ে বিয়ে হচ্ছে না তার বিয়ের ব্যবস্থা করা, অভাবগ্রস্ত ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্যের লোকমা তুলে দেওয়া, এই সব ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার সওয়াব হয়ে যায়। আমাদের মধ্যে একটা খাতের চর্চাও নাই। যাদের ধনীদের বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা, তারা কি কোরআনের নীতিতে যাকাত দেয়? কিছু দেয়, কিছু রাখে। ওই যে যেটা রাখলো ওটা তো তার না, ওটা যাকাত, ওটা তো সে খাইলো। এই জন্য বলি সবচেয়ে বেশি যাকাতখোর বাংলাদেশে ধনীরা, শিল্পপতিরা, পুঁজিপতিরা। আমরা ফরজ যাকাত দেই না। দ্বিতীয় হলো মান্যত, যা মান্যত করবেন দিতে হবে, ঠিক কিনা? ফোনগুলো বন্ধ রাখেন খান সাহেব, কথা বুঝতেছেন? ফিতরা দেওয়া ওয়াজিব। এছাড়া বছরের যে কোনো সময় গরিব মিসকিনকে সহযোগিতা করা, এটা নফল সদকা, এটার পুরস্কার ফরজের চেয়ে বেশি। ফরজ যেটা দিবেন ওটা তো দিতেই হবে, ঠিক কিনা? কথা বলেন। ওটার বিনিময় হলো উজরা, পারিশ্রমিক।
আর নফল যে যাকাত দিবেন, দান খয়রাত করবেন, মানুষকে সেবা করবেন, জনসেবা করবেন, অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবেন, যে অসুস্থ তাকে ওষুধ কিনে দিবেন, যার ঘর নাই তাকে ঘর করে দিবেন, যে মেয়ের বিয়ে হয় না তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। এটা যদিও নফল, কিন্তু পুরস্কার ফরজের চেয়ে বেশি আল্লাহ দান করবেন। এই অভ্যাসটা আমাদের মুসলমানদের করা উচিত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন, সহিহ বুখারীতে এসেছে, আইয়ুল আমালি আফজাল, অন্য রিওয়ায়াতে আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের কোন কাজটা সর্বোত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খাওয়াবে, সুবহানাল্লাহ, আর যাকে চিনো না আর চিনো, যদি মুসলমান হয় তাকে সালাম দিবে। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ লেখেন যে আকালা ইয়াকুলু মানে খাওয়া। খেয়াল করতেছেন? আকালা ইয়াকুলু মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবে ইফআল থেকে বলতে পারতেন তুকিলু তাআম, হ্যাঁ, তুমি মানুষকে খাওয়াবে, এটা বলেন নাই, বলেছেন তুতইমু তাআম, আতআমা ইউতইমু ইতআম থেকে। এখানে উদ্দেশ্য শুধু খাওয়ানো নয়, আকালা ইয়াকুলু থেকে আকলুন মানে শুধু খাওয়া, আতআমা ইউতইমু ইতআম মানে শুধু ভাত খাওয়া নয়, রুটি খাওয়া নয়, আল্লাহর বান্দাদের যার যেটা দরকার সেটা পূরণ করে দেওয়া, ইতআমুত তাআম। যার ঘর নাই তারে ঘর করে দিবেন, যার ঘরে খাদ্য নাই তারে খাদ্য দিবেন, চিকিৎসা সেবায় যে লোকটা মরে যাচ্ছে তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করবেন। কত মেয়ে সমাজে পড়ে আছে দারিদ্রতার অভিশাপের কারণে, যৌতুকের অভিশাপের কারণে বিয়ে হয় না, সারা রাত চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, লজ্জায় কাউকে বলতে পারে না। এমন একটি মেয়ের বিয়ের ব্যবস্থা যদি আপনি করে দেন, আল্লাহর কসম, আপনার যদি ঈমান থাকে আপনি প্রথম চান্সে জান্নাত পেয়ে যাবেন। এটা তামুতাম, এটা কি? সুবহানাল্লাহ। আজকে জাতিসংঘ 1947 পরে মৌলিক চাহিদা নির্ধারণ করছে 5টা। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মানুষের মৌলিক চাহিদা 5টা না, বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা উম্মতের উপর দায়িত্ব হিসেবে অর্পণ করে দিয়েছেন। যার খাদ্য নাই খাদ্য দাও, যার বস্ত্র নাই বস্ত্র দাও, যার ঘর নাই ঘর দাও, যার ওষুধ নাই ওষুধ দাও, যে মেয়ের বিয়ে হয় না বিয়ে করাও। পারবেন আপনারা? আপনারা করেন। বিয়ের সময় মেয়ের বিয়েতে দাওয়াত দেয় যত মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি, মন্ত্রী, ঠিক না? গরিবের দাওয়াত নেই, গরিবের দাওয়াত নাই, ঠিক না? বলে গরিবের দাওয়াত নাই। তারপরে আপনার ইসের সামনে, গেটের সামনে টেবিল একটা বসায় দেয়, ঠিক না? এর মানে হচ্ছে খেয়ে যান দিয়ে যান, খেয়ে যান দিয়ে যান। কারণ গরিব রিকশাওয়ালাকে তো দাওয়াত দেয় না, ও তো টাকা দিতে পারবে না, ঠিক না? খাবে ১০০০ টাকা, দিবে ২০০ টাকা, এতে তো ব্যবসায় লস। সেজন্য দাওয়াত দেন ধনী মানুষ, খাবে ৫০০ টাকা, দিবে ২০০০ টাকা, ঠিক না? একটা ডিনার সেট দিলেও তো ১০০০ টাকা চলে যায়, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? কিন্তু গরিব মানুষকে যদি খাওয়াইতেন, আহা, প্রতি লোকমায় আল্লাহ তাআলা আজরুন আযীম আপনাকে দিয়ে দিতেন, ঠিক কিনা? এগুলো আমরা লক্ষ্য রাখি না, এগুলো আমরা খেয়াল করি না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের যেই ধনী মানুষটি, ধনাঢ্য ব্যক্তি কিন্তু তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রাত যাপন করে, সেই ধনী উম্মত আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা ইমাম শাফি লিখেছেন, প্রত্যেক মুসলমানের ঘরের চারপাশে 40টি ঘর তার প্রতিবেশী।
সুবহানাল্লাহ বলবেন। আপনার প্রতিবেশী কয় ঘর? প্রত্যেক ধনী মুসলমান যদি আশপাশে 40টি ঘরের খোঁজ রাখে, কোন ঘরে খাদ্য নাই, বস্ত্র নাই, চিকিৎসা নাই, ঘর নাই, এই কয়েকজন ধনী যদি 40টি করে ঘরের খোঁজ রাখে সম্মিলিতভাবে, সেই এলাকায় দারিদ্রতা থাকলো, চরম দারিদ্রতা থাকবে না। ঠিক কিনা বলেন? থাকবে? একমাত্র দারিদ্র, চরম দারিদ্র মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, সমাজবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে সম্ভব নয়। আল্লাহ রাসূলের রাজনৈতিক আদর্শের মাধ্যমেই তা প্রতিষ্ঠিত করা সম্ভব। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। সমাজবাদ, পুঁজিবাদ দারিদ্র মুক্ত পৃথিবী গঠন করতে পারে না। সমাজবাদ তার জন্মভূমিতে অকাল মৃত্যু ঘটেছে, রাশিয়া। ঠিক কিনা? স্লোগান দিত কত ভালো ভালো আগে, আমরা 90 দশকে শুনতাম ছাত্র জীবনে। সমাজবাদীরা স্লোগান দিত ঢাকায়, কেউ থাকিবে 5 তলা, কেউ থাকিবে গাছতলা। তা হবে না, তা হবে না। আর যে কমরেড বক্তব্য দিতে আসতো, তার গাড়ির দাম ওই যুগে থাকতো 20 লাখ টাকা। ঠিক কিনা? আবার স্লোগান দিত, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই সব ছিল সস্তা মুখরোচক স্লোগান। পুঁজিবাদ পৃথিবীর মানুষকে সুখ দিতে পারে নাই, দারিদ্রতা মুক্ত পৃথিবী গঠন করতে পারে নাই। পুঁজিবাদ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পুঁজিবাদীদের নেতা যুক্তরাষ্ট্র শুধু পুঁজিবাদকে প্রতিষ্ঠা করতে যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ইরাকে হত্যা করেছে 22 লক্ষ মানুষ, ভিয়েতনামে হত্যা করেছে 20 লক্ষ মানুষ। শুধু যুক্তরাষ্ট্র পুঁজিবাদকে প্রতিষ্ঠা করতে যে মানব ইতিহাসে যে মানুষ হত্যা করেছে, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে এত মানুষ হত্যা করা হয় না। সমাজবাদ, পুঁজিবাদ দারিদ্র মুক্ত সমাজ গঠন করতে পারে না। দারিদ্র মুক্ত পরিবার, সমাজ, রাষ্ট্র যদি চাও, আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন যে আদর্শ দেখিয়েছেন, সেই ভিত্তিতেই করতে হবে। তাহলে প্রতিবেশীর খবর রাখবেন, কথা বলে না। আপনার ঘরের কয়টা ঘর প্রতিবেশী? 40 ঘর। কয় ঘর? এই ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে ইমাম সাহেব। ইমাম সাহেবদের কাজ শুধু দাওয়াত খাওয়া না, তাদের কাজ হবে সমাজ নেতৃত্ব দেওয়া। কিন্তু আপনারা ইমামদেরকে সেই সুযোগ দেন না। আপনাদের বদভ্যাস, দূরবীনটা ইমামের দিকে থাকে। নিজে পেশাব করে পানি নেয় না, ইমামকে দেখে পেশাব করে পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, ফালাফালি করছে কিনা। নিজে পেশাব করে পানি নেয়, দৃষ্টিটা ইমামের দিকে, ইমাম পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, ঢিলা নিয়ে আবার হাঁটছে কিনা। না, একটু মর্যাদা দিবেন, একটু মূল্যায়ন করবেন। আমি তো বলে থাকি, আমার দেশে বাজারের দারওয়ান বেতন পায় 7,000 টাকা, ইমামকে বেতন দেয় 4,500 টাকা। প্রত্যেক জামি মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন হওয়া উচিত 15,000 টাকা। আপনার কি বলেন? হওয়া উচিত। জামি মসজিদগুলোর ইমামের সর্বনিম্ন বেতন হওয়া উচিত 15,000 টাকা। ইমাম সাহেবকে নিয়ে আপনারা বসে সমাজের লিস্ট করবেন, কারা গরিব, কোন মেয়েটির বিয়ে হয় না, তারপরে ধনী মানুষগুলো ফান্ড করে মেয়েটির বিয়ে দিয়ে দিবেন। 10 বছর যদি ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই আয়াতের আমল প্রতিষ্ঠা করতে পারেন, ডাক্তার ইউনূস তো মাইক্রো ক্রেডিট দিয়া দারিদ্র দূর করতে পারে না। কোরআনের ফর্মুলায় দারিদ্রতা পালাবে জাদুকর। ঠিক কিনা? আজকে দারিদ্রতার সুযোগে এনজিও গুলো মানুষের ঈমান খরিদ করে নিচ্ছে। এনজিও গুলো পুরুষকে টাকা দেয় না, মহিলা যাইতে হয়, এতে লাভ আছে। মহিলারা একটু বেকুব গোছে, হিসাব কিতাব বুঝে না, অঙ্ক গণিত বুঝে না, যা বুঝতে তাই মেনে নিতে হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের চক্রান্ত। মহিলা স্বাবলম্বী হলে মহিলাটার পুরুষের কর্তৃত্ব মানবে না। ঠিক কিনা? পরিবারে অশান্তি হয়। 1 সুদের ভাইরাস ঢুকায় দিল, 2 পরিবারে আগুন জ্বালায় দিল, 3 নাম্বার ধীরে ধীরে বেহায়াপনা পরিবারের মধ্যে বাড়তে থাকে, 4 নাম্বারে এক সময় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, অমিল হয়, সংসার ভেঙে যায়। ঠিক কিনা বলি? আর সবচেয়ে মারাত্মক চক্রান্ত তাদের ঈমানকে নষ্ট করে দেয়।
এটা সুযোগ আপনারাই করে দিচ্ছেন। আমরা যদি প্রত্যেক মুসলমান জনসেবায় আত্মনিয়োগ করতাম, আমরা যদি প্রত্যেক মুসলমান গরিবের খোঁজ খবর রাখতাম, তাহলে কাফের মুশরিক খ্রিস্টান চক্রের পক্ষে আমার দেশের সরল প্রাণ মুসলমানকে নষ্ট করার, ঈমান আকীদা নষ্ট করার, সুদ ভিত্তিক জীবন পরিচালিত করার চক্রান্ত কোনোদিন তারা বাস্তবায়ন করতে পারত না। ঠিক কিনা বলে? আমল করবেন এগুলো। সফলতার জন্য এই যে কথাগুলো বললাম, আল্লাহ পাক জনের উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।